হ্যালো বন্ধুরা, চলুন আজকে আমার নতুন রেসিপি থেকে ঘুরে আসবেন। মুরগির মাংস স্পেশালভাবে রান্না করছি। রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজকে মুরগির মাংসটা অনেক সুন্দর কালার এসেছে, কেননা টমেটো দিয়েছি পুরে, তার জন্য এত সুন্দর কালার এসেছে। হ্যালো বন্ধুরা, রাখি কিচেন ভিলেজ ফুড চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাই। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি নিয়ে এসে গেলাম। আজকে অন্যরকম করে মুরগির মাংস রেসিপি করে দেখাবো। চলুন দেখবেন কী কী নিয়েছি আমি মুরগির মাংস রান্না করার জন্য। এখানে আমি এক বাটি পেঁয়াজ কেটে নিয়েছি গোল গোল করে। আর স্পেশাল রান্না হলো আজকে টমেটো পোড়া দিয়ে মুরগির মাংস রান্না করে নিব। আর এই যে মুরগির মাংসটা সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর আজকে আমি মুরগির মাংস রান্না করবো গাছ আলু দিয়ে আর এমনি একটা আলু দিয়ে। এইগুলো স্পেশালভাবে আজকে মুরগির মাংস রান্না করবো। চলুন দেখতে থাকুন আপনারা। আর রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, আপনাদের অনুরোধ করতেছি। মুরগির মাংস রান্না করার জন্য কী উপকরণ নিয়েছি তা আপনারা দেখুন। এটা হলো রসুন বাটা, এটা আদা বাটা, এটা জিরা বাটা, এটা শুকনো মরিচ বাটা, আর এখানে পরিমাণ মতন হলুদ এবং স্বাদের জন্য লবণ। আর টমেটোটা আমি এগুলোকে পুড়িয়ে নিয়েছি, পুড়িয়ে সুন্দর করে গোল গোল করে কেটে নিয়েছি। আর এখানে এলাচ, দারচিনি, তেজপাতা নিয়েছি। আর মুরগির মাংস, আর হলো গাছ আলু আর এমনি আলু, বিপদের আলু নিয়েছি। আর এক বাটি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। কড়াই বসিয়ে দিয়েছি, জালটা জ্বালিয়ে দিয়েছি, কড়াইতে পানি দিয়ে দিয়েছি আলুটা সেদ্ধ নেওয়ার জন্য। পানিটা গরম হয়ে গেছে, এখন আমি আলুগুলো সেদ্ধ দিয়ে দেবো। গাছ আলুগুলো, গাছ আলুতে একটু কষ থাকে, তাই একটু সেদ্ধ করে নিলে ভালো হয়। আলুটা আমি হালকা সেদ্ধ করে নেব, বেশি সেদ্ধ করবো না। আলুগুলো আমার হালকা সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নেব আলুগুলো। দেখুন পানিটা কত লাল হয়ে গেছে আলুর কষতে, এখন আলুটা তুলে নেব। আলুগুলো আমার সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে দেখুন। এখন আমি কড়াই আবার বসিয়ে দিয়েছি, এখন সরিষার তেল দিয়ে দেবো কড়াইতে। তেলটা গরম হওয়ার জন্য অপেক্ষা করবো কিছুক্ষণ, তারপরে আমি আলুগুলো সেদ্ধ করে নেব। আর আলুতে আমি লবণ হলুদ মাখিয়ে নিয়েছি আলুটা ভাজার জন্য। তেলটা গরম হয়ে গেছে, এখন আলুগুলো আমি ভেজে নেব। আলুগুলো ছেড়ে দেবো, এখন আমি আলুগুলো হালকা করে ভেজে নেব। আলুগুলো আর অল্প পরিমাণে একটু ভেজে নেব। দেখুন আর অল্প পরিমাণে একটু ভেজে নেব। ধন্যবাদের আলুটা আমার ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি কড়াই থেকে তুলে নেব আলুটা। কত সুন্দর করে ভেজে নিয়েছি, আলুটা আমি তুলে নেব। আলুটা ভেজে তুলে নেওয়া হয়ে গেছে, এখন পেঁয়াজটা দিয়ে দিব আলু ভাজার তেলটা ভিতরে। পেঁয়াজটা একটু হালকা একটু ভেজে নেব, হালকা হালকা কালার করে ভেজে নেব। এখন আমি পেঁয়াজ ভাজার ভেতরে দারচিনি, এলাচ, তেজপাতা দিয়ে দেবো, দিয়ে একসাথে হালকা করে পেঁয়াজের সাথে ভেজে নেব। পেঁয়াজগুলো আমার হালকা করে ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি বাকি যেই মশলাগুলো আছে সব একসাথে দিয়ে দেবো। আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, শুকনো মরিচ বাটা এবং হলুদ, লবণ আর পুড়িয়ে রাখা টমেটো একসাথে সব দিয়ে দেবো। মশলাগুলো দিয়ে ভালো মতো আমি কষিয়ে নেব। মশলাটা ভালো মতো ভেজে নেওয়া হয়ে গেছে, এখন আমি প্লেটটা দিয়ে দেবো। এখন ভালো মতো মশলাটা আমি কষিয়ে নেব। আজকে আমি স্পেশালভাবে মুরগির মাংস রান্না করতেছি টমেটো পোড়া দিয়ে। আপনারা একবার হলো এভাবে টমেটো পোড়া দিয়ে মুরগির মাংস রান্না করে দেখবেন। আমি মশলাটা ভালো মতন কষিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, মশলাটা কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এখন আমি মুরগির মাংসটা ছেড়ে দেবো। মুরগির মাংসটা ভালো মতন পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, এখন দিয়ে দেবো। মুরগির মাংসটা দেওয়ার পরে এখন ভালো মতন আমি কষিয়ে নেব। মুরগির মাংসটা অনেক সুন্দর করে কষিয়ে নিচ্ছি আমি। দেখুন মুরগির মাংসটা থেকে কতটা পানি বেরোয়েছে, অনেকটা পানি বেরিয়েছে। এখন আমি অনেক সুন্দর করে মুরগির মাংসটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, কালারটা কত সুন্দর এসেছে মুরগির মাংসটা। আপনারা এভাবে টমেটো পোড়া দিয়ে একবার হলে ট্রাই করে দেখতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। মুরগির মাংসটা সুন্দর করে কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা আলুটা দিয়ে দেবো। দিয়ে ভালো মতো একটু কষিয়ে তারপরে ঝোল দিয়ে দেবো। ভালো মতো কষানো হয়ে গেছে, এখন আমি ঝোল দিয়ে দেবো অল্প পরিমাণে, বেশি দিব না। এখন ঝোলটা ফোটার জন্য অপেক্ষা করবো। তরকারির ঝোলটা ফুটে গেছে, আর কিছুক্ষণ রেখে তারপর আমি নামিয়ে নেব কড়াইটা ধরে।
দেখুন বন্ধুরা, আমার মুরগির মাংস রান্না করা কমপ্লিট। এখন আমি কড়াইটা ধরে নামিয়ে নেব। আমার মুরগির মাংস রান্না করা কমপ্লিট। আমি কড়াইটা ধরে নামিয়ে দিয়েছি। যাদের আমার রেসিপিটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। নিয়মিত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আপনাদের জন্য ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই। দেখুন মুরগির মাংসটার কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনারা একবার হলে এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। রেসিপিটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। এখন আমরা একটা বলের ভিতরে ঢেলে নিয়েছি। কি বলবো, মুরগির মাংসটা অনেক সুন্দর ঘ্রাণ বেরোয়েছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।